শুক্লা ছদ্মবেশী রিতমের জন্য খাবার দাবারের বন্দোবস্ত করে। আর রানীকে শুক্লা বলে যে এই একটা মেয়ে হয়েছে, সারাক্ষণ বাচ্চা কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি কি তোমাকে সারাক্ষণ বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াতে বলেছি? ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসো, আর সাধু বাবার স্পর্শ পেলে বাচ্চাদের ভালো হয়। আমি না হয় বলে দেব বাবাকে ওকে একটা কাজলের টিপ পরিয়ে দিতে। উনি হলেন মহাত্মা, কিছু একটা আমাদের বাড়িতে আছে, না হলে অত বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে আসতে যাবে কেন? সেই মুহূর্তে পিঙ্কি এসে শুক্লাকে বলে, চোর চিটিংবাজে কিন্তু দুনিয়াটা ভরে গেছে, আর আমরা কিন্তু ওনাকে চিনি না, বাড়িতে এভাবে ঢুকে পড়েছে, এটা কি ঠিক? কিছু যদি একটা হয়ে যায়। আর বলে উনি আসলে আমি ওনাকে জিজ্ঞেস করব উনি কোথা থেকে এসেছেন। বাড়ির সবাই ড্রয়িং রুমে আসে, আর বিনায়কবাবু শুক্লাকে বলে, তুমি কাকে ডেকেছো বাড়িতে নাতনিকে আশীর্বাদ করার জন্য? ঠিক তখনই ছদ্মবেশী রিতম সেখানে আসে, আর শুক্লা তাকে খাবার খেতে বলে। তারপর পিঙ্কি ছদ্মবেশী রিতমকে বলে, আমার একটা প্রশ্ন ছিল, এই পাড়ায় তো অনেক বাড়ি ছিল, সব ছেড়ে আপনি আমাদের বাড়িতে কেন এলেন? কিছু কি অলৌকিক ঘটেছে? ছদ্মবেশী রিতম পিঙ্কিকে বলে, তোর মন একদমই পরিষ্কার নয়, এই পরিবারের মূল অশান্তির কারণ হলো একমাত্র তুই। সেটা শুনে রানী আপন মনে বলে, আজকে তোমার কি অবস্থা করি দেখো, খুব বার বেড়েছিলে। হঠাৎ করে সেখানে দুর্জয় এসে ছদ্মবেশী রিতমকে দেখতে পেয়ে বলে, ইনি আবার কে? পিঙ্কি দুর্জয়কে বলে, সেটাই তো জানার চেষ্টা করছি। আবার বলছে এই বাড়ির মূল অশান্তির কারণ আমি। আমার তো মনে হচ্ছে আমাকে সবার কাছে খারাপ প্রমাণ করার জন্য কেউ সাধু বাবাকে ইচ্ছে করে সাজিয়ে নিয়ে এসেছে এখানে। শুক্লা বলে, কেন এরকম বলছো? বড় বৌমার জন্য এত কিছু, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কথা শুনে পিঙ্কি শুক্লাকে বলে, তুমিও? আমি জানি এটা ইচ্ছে করে কেউ করছে। এরপর রিতম সবাইকে বলে, সবাই কি ভাবছে আমি এখানে প্রতারণা করতে এসেছি? শুক্লার মতো একটা ভক্তিমতীর জীবনে এত যদি অশান্তি থাকে, তাহলে আমাকে তো